হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, প্রথমবারের মতন আমার খামার থেকে জিরো সাইজের বাচ্চা বিক্রি করলাম আজকে। যখন থেকে আমাদের খামারে ইনকিউবেটরটা যুক্ত হয়েছে এবং ভিডিও যখন দেওয়া শুরু করেছি তখন থেকে কিন্তু ভালো একটা রেসপন্স পাচ্ছিলাম। অনেকেই কিন্তু বাচ্চার জন্য কল দিতেছিল, অনেকেই বাচ্চার অর্ডার দিয়েছিল। আলহামদুলিল্লাহ, আমার খামার থেকে 3 নাম্বার বেচের জিরো বাচ্চা আজকে বিক্রি করলাম আমাদের পাশে গ্রাম বিনাউটি এক ভাইয়ের কাছে। তো ওরা কিন্তু 300 বাচ্চা জিরো সাইজের নিয়ে গেছে। আর হচ্ছে আমার এই বেচের আগে কিন্তু আরও 2টা বেচের বাচ্চা আছে। প্রথম বেচের বাচ্চাগুলোর বয়স কিন্তু 23 দিন চলতেছে এবং দ্বিতীয় বেচের বাচ্চাগুলোর বয়স 16 দিন চলতেছে। তো আলহামদুলিল্লাহ, প্রথম বেচের বাচ্চাগুলো কিন্তু অলরেডি বুকিং হয়ে গেছে, যেগুলো আমি 30 দিন বয়সে সেল করে দিব। আর দ্বিতীয় বেচের বাচ্চাগুলো কিছু সেল হয়ে গেছে আর কিছু বিক্রির বাকি আছে। কেউ যদি দ্বিতীয় বেচ থেকে বাচ্চা নিতে চান 30 দিন বয়সে অথবা 25 দিন বয়সে, তাও নিতে পারবেন, ইনশাল্লাহ দিতে পারবো। অনেকে জানতে চায় যে বাচ্চা কত করে বিক্রি করি। জিরো সাইজের বাচ্চা আমি 10 টাকা থেকে শুরু করে 30 দিনের বাচ্চা আমি 50 টাকা করে সেল দিই। এর মধ্যে 10 দিন, 15 দিন, 20 দিন, 25 দিনের একটা রেট আছে। তো আজকে আমি কিন্তু জিরো সাইজের বাচ্চা 10 টাকা করে সেল করে দিয়েছি। বাকি 200 বাচ্চা যেগুলা থাকবে সেগুলা 4 দিন বয়স বা 5 দিন বয়সে একটা অর্ডার আছে, সেগুলো আমি কসবাতে ডেলিভারি করব। পরবর্তী ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। আজকের বাচ্চাগুলো কিন্তু আমাদের পাশে গ্রাম বিনাউটিতে যাবে। যদিও রাতের বেলা ওনারা আসছিল বাচ্চাগুলো নিতে, এই জন্যে কিন্তু আমি বাচ্চাগুলোকে পেপার এবং কাপড় দিয়ে ভালো করে মুড়িয়ে কিন্তু বাচ্চাগুলো বাস্কেটে করে দেওয়ার চেষ্টা করতেছি, যাতে করে বাচ্চাগুলো ঠান্ডা না লেগে যায়। যেহেতু ওনারা রাতের বেলা এসেছেন, এজন্য কিন্তু বাতাসটা লাগতেই পারে। আর যেহেতু মেশিন থেকে মাত্র বের করলাম, ঠান্ডা বাতাসটা লাগলে কিন্তু বাচ্চাগুলোর ক্ষতি হওয়ার সম্ভাবনাই থাকবে। এই জন্য আমি বাচ্চাগুলোকে বাস্কেটে ভরে তারপর কাপড় দিয়ে কিন্তু ভালোভাবে র্যাপিং করে দিতেছি, যাতে ঠান্ডা বাতাসটা পাখির বাচ্চার গায়ে না লাগে। আর কোয়েল পাখি যেহেতু খুবই ক্ষুদ্র আকৃতির হয়ে থাকে এবং ছোটো হয়ে থাকে, এজন্য কিন্তু বাতাস বা ঠান্ডা লাগলে কিন্তু পাখিগুলো সারিয়ে তুলতে অনেক সময় লাগে। যার জন্য আমি পাখির বাচ্চাগুলোর বাস্কেটটাকে আমি ভালোভাবে বেঁধে দিচ্ছি। একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, অনেকেই কল করে বলেন যে ভাই বাচ্চা ডেলিভারি করে দেওয়া যাবে কি না। না ভাই, দূর দূরান্তের থেকে যারা কল দেন আপনাদের বলছি ডেলিভারি দিতে পারবো না। কারণ হচ্ছে খামারে আমার অনেক সময় দিতে হয়। আর হচ্ছে আমার খামারে যেহেতু এখন বিভিন্ন বেচের বাচ্চা আছে, এজন্যই কিন্তু আমার খামারে পর্যাপ্ত পরিমাণে সময় দিতে হয়। যদি ব্রাহ্মণবাড়িয়ার ভিতর কেউ বাচ্চা নিতে চান তাহলে হয়তো হোম ডেলিভারি দেওয়া যাবে, যেহেতু এটা আমার জেলার ভিতর। আর অন্যান্য জায়গা থেকে যদি বেশি বাচ্চা হয় তাহলে ডেলিভারি দিতে পারবো। অল্প বাচ্চার জন্য আমি ডেলিভারি দিতে পারবো না, সেক্ষেত্রে আপনাকে এসে নিজ দায়িত্বে খামার থেকে নিয়ে যেতে হবে। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা প্লিজ একটা শেয়ার দিয়ে দিবেন, যাতে করে যারা বেকার আছে কোয়েল পাখির খামার করতে চায় তারা যেন আমার এই ভিডিওটি দেখে বাচ্চা নিয়ে যেতে পারে এবং খামার করে স্বাবলম্বী হতে পারে। এছাড়াও কোয়েল পাখির যে কোনো ইনফরমেশন জানতে আমার ভিডিওগুলো দেখতে থাকুন, প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করুন।